আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের জন্য আসলে অনেক বেশি তোমরা চাচ্ছিলে যে ভাইয়া আমাদেরকে নিয়ে ভিডিও দেন। তো আসলে ২৫ ব্যাচের এত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করতে আসা। বিশেষ করে ২৫ ব্যাচের এক্সাম চলতেছে, তার মাঝখানে আমার কাছে মনে হলো যে ২৬ ব্যাচের জন্য একটা সুন্দর একটা গুছিয়ে একটা প্রস্তুতি কমপ্লিট করে দেওয়ার জন্য। কোনটা? সেটা হলো ম্যাথ। আসলে ম্যাথে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা শুধু ম্যাথ না ভাই, আমরা ফার্স্ট ইয়ারে অনেক গ্যাপ তৈরি করে আসছি। এটা যদি তুমি মনে মনে ভাবো যে ভাইয়া আমি মনে হয় শুধুমাত্র গ্যাপ তৈরি করে আসছি, আর কেউ গ্যাপ করে না, তাহলে এটা ভুল ভাবতেছো ভাইয়া। তোমার আশেপাশে তুমি দেখবা যে ১০০ জনকে ধরলে ৯০ জন এরকম গ্যাপ তৈরি করে আসছে। হয় কারো গ্যাপটা কম, কারো গ্যাপটা বেশি, তবে সবাই কম বেশি গ্যাপ তৈরি করে পড়াশোনা করছে। কারণ ফার্স্ট ইয়ারে এই যে মানে তোমার হলো যে কলেজে আসা, কলেজে উঠা, কলেজের পরিবেশের সাথে খাপ খাওয়ানো, নতুন নতুন সব কিছু, এগুলোর সাথে সবাই আসলে এত দ্রুত অ্যাডজাস্ট করতে পারে না। যারাই অ্যাডজাস্ট করে খুবই কম সংখ্যক শিক্ষার্থী তারা এগিয়ে আছে। তাই বলে যে তাদেরকে তুমি মানে বলে না যে তুমি তাদের চাইতে ভালো অবস্থায় যেতে পারবা না, বিষয়টা মোটেও তা না। তুমি যদি ভাইয়ার স্ট্র্যাটেজিগুলা প্রত্যেকটা ভিডিওতে ভাইয়া চেষ্টা করি যে সবসময় তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়ার জন্য যাতে তুমি ওই যে যারা তোমার চাইতে ভালো অবস্থায় আছে তাদেরকে কিভাবে টপকে যাবা সেই বিষয়গুলো নিয়ে। তো আজকে আমরা, তুমি হয়তো বা টাইটেল দেখে বুঝতে পারতেছো, ম্যাথে তোমরা আসলে কিভাবে 200 নিশ্চিত করবা, সেটাই হলো আমাদের মেইন টার্গেট। আমাদের 200 নিশ্চিত করতে পারি অবশ্যই। কারণ জানো তোমরা, কারণ হলো যে তোমরা যদি যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ, তোমরা হয়তো বা জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এটা হলো যে বুয়েটে এক্সাম দেওয়ার জন্য এই তিনটা সাবজেক্টে তোমার মার্ক দেখবে, সেখানে মার্কের গুরুত্ব অনেক বেশি থাকবে। তার মানে তুমি যদি মার্ক ভালো পাও তাহলেই তুমি পরীক্ষার জন্য এলিজিবল হবে। তার মানে কি? তার মানে তোমাকে অবশ্যই প্রথম থেকে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির টার্গেট করে আগাচ্ছ, তোমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ভালো মার্ক তোলা লাগবে। এবং আরও বড় বিষয় হলো যে তুমি শুধুমাত্র তুমি বুয়েটের কথা না, তুমি দেখো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সিকি রুয়েট, মানে রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, তারপরে হলো যে তোমার হলো যে মোটামুটি আরও যে, এবং হলো যে কৃষি গুচ্ছ থেকে শুরু করে অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষা, সব জায়গায় তোমার ম্যাথের গুরুত্ব অনেক বেশি। তাই ভালো মতো যদি আমরা ইন্টার লেভেলে এই ফাউন্ডেশনটা তৈরি করতে পারি, আমাদের হাতে হিউজ টাইম আছে ভাইয়া। আমরা দ্রুততম সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে, ওই টেকনিকগুলো ভাইয়া শেয়ার করব, এবং তুমি আসলে কিভাবে ম্যাথের এখন প্রস্তুতি নিবে, যে গ্যাপটা তোমার তৈরি হয়েছে ওইটা কিভাবে ফিল আপ করবে, এটা হলো আজকের ভিডিওতে আমার মেইন লক্ষ্য, তোমাকে মোটিভেটেড করা। ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাথ ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, ম্যাথ সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার। এখন অনেকে ভাবতে পারে ভাই এখানে তো 9টা চ্যাপ্টার আছে। এখানে ত্রিকোণমিতির 2টা পার্ট আছে, এটা তোমরা সবাই কম বেশি জানো, বই খুললে দেখবা যে 6 নাম্বার চ্যাপ্টার এবং 7 নাম্বার চ্যাপ্টার হলো ত্রিকোণমিতি। তবে আমি 2টা চ্যাপ্টারকে বলবো একসাথে পড়ে ফেলার জন্য। ঠিক আছে, চ্যাপ্টার 6 নাম্বার চ্যাপ্টার খুব বেশি পড়া নাই, ওই যে তোমার খুবই মানে ছোট ছোট জিনিসগুলা বেশি হলে কতে আসবে আর না হলে এমসিকিউতে আসবে। তো তোমরা 10টা এই প্রশ্ন দেখে তুমি বুঝতেই পারতেছো যে তোমার সিকিউ হবে 8টা, সিকিউ হবে 8টা, কিন্তু তোমার কি বলতো চ্যাপ্টার হলো 10টা, তাহলে 2টা চ্যাপ্টার ইজিলি বাদ যাবে, এটা তো বলাই যাচ্ছে। খুব সুন্দর করে ইজিলি 2টা চ্যাপ্টার তোমার বাদ চলে যাবে। যেমন ধরো ভাইয়া এখানের মধ্যে ভেক্টর থেকে যে সবসময় প্রশ্ন হয় এমন না, ভেক্টর চ্যাপ্টারটা বাদ পড়ে যায়, ত্রিকোণমিতির ওই যে প্রথম 6 নাম্বার চ্যাপ্টারটা বাদ পড়ে যায়, তো এরকম 2টা চ্যাপ্টার বাদ পড়ে যায় আর বাকিগুলা নিয়ে মোটামুটি সিকিউ হয়। ঠিক আছে, তো এরকম আর কি। এখন তাই বলে যে তুমি যে ভেক্টর পড়বা না এমন না ভাইয়া। এখন আমি আগে তোমাকে বলি ভাইয়া, যাদের কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ায়, এটা খুবই কম, নগণ্য কলেজগুলোতে পড়ায়, বিশেষ করে যেগুলো মোটামুটি ঢাকার যেগুলো নাম করা কলেজ আছে, এই কয়েকটা কলেজ বাদে ম্যাক্সিমাম কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পড়ায়। আর ঢাকার কিছু কলেজগুলো বা আরও কিছু কলেজ আছে যেগুলোতে কি করে, ফার্স্ট ইয়ারে তোমার ফার্স্ট পেপার পড়ায়, সেকেন্ড ইয়ারে তোমার সেকেন্ড পেপার পড়ায়। এখন ভাইয়া যেহেতু ভাইয়া আমরা আসছি কোথায়, সেকেন্ড ইয়ারে, আমাদের হাতে সামনে কি টার্গেট, আমরা যারা সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার পড়বো এটার টার্গেট। আর যারা আমরা মানে মিক্স করে পড়ি, তাহলে আমাদের হয়তোবা হতে পারে যে এই কয়টা চ্যাপ্টার এবার হলো আমাদের সেকেন্ড ইয়ারে পড়ার টার্গেট। তার মানে হলো যে আমার উপরের যেই 8, 9টা 10টা চ্যাপ্টার আছে ওগুলো আমার ফার্স্ট ইয়ারে হয়ে গেছে। তার মানে তোমাকে আগে সিলেক্ট করা লাগবে, কি সিলেক্ট করা লাগবে বলো তো ভাইয়া? কোন কোন চ্যাপ্টার তোমার গ্যাপ তৈরি হয়েছে, ওই চ্যাপ্টারগুলো ধরো তুমি 9টা চ্যাপ্টার পড়া মানে ফার্স্ট ইয়ারে হয়ে গেছে, কিন্তু তুমি একটা চ্যাপ্টার পড়ানি, তার মানে ওই 9টা চ্যাপ্টার তুমি নোট করবা। সেকেন্ড ইয়ারে স্যারদের সাথে স্যার যেভাবে পড়ায়, কোচিং যেভাবে করো, বা কোচিং না করলে তুমি যদি অনলাইনে একটা নিয়ম মেনটেন করে ক্লাসগুলো করো, অথবা তুমি যদি কোনো সাইকেলে থাকো, কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি যেখানেই করো, তুমি তোমার সেকেন্ড ইয়ারের সাইকেল নর্মাল গতিতে চালাতে থাকবে এখন। কিন্তু ভাইয়া ফার্স্ট ইয়ারে যে গ্যাপটা তৈরি হয়েছে এখন ওইটা নিয়ে আমাদের কাজ করা লাগবে বিশেষ করে, তাহলে না হলে কিন্তু আমি ম্যাথে ভালো মার্ক তুলতে পারবো না। এখন সেটা কিভাবে হতে পারে, দেখো ভাইয়া,
তুমি যেই চ্যাপ্টারগুলো তোমার বাদ পড়ছে ওগুলো আগে তুমি নোট ডাউন করবা। নোট ডাউন করার পরে তোমার এইটা টার্গেট থাকবে যে সর্বপ্রথম ফার্স্ট পেপারের জন্য তুমি প্রথমত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ করবা ভাইয়া। সর্বপ্রথম তুমি কোন চ্যাপ্টারটা শেষ করবা? ত্রিকোণমিতি সর্বপ্রথম। এখন তুমি ভাবতে পারো ভাইয়া এটা কেন শেষ করবো? ভাইয়া সিকোয়েন্স পড়া বোঝা লাগবে। সিকোয়েন্স না বুঝলে তুমি যদি সরলরেখার আগে বৃত্ত শেষ করতে যাও অথবা তুমি সরলরেখার আগে যদি কণিক শেষ করতে যাও তাহলে তো বিপদ আছে ভাইয়া। তুমি যদি নর্মাল ত্রিকোণমিতির আগে অন্তরীকরণ করতে যাও অথবা বিপরীত ত্রিকোণমিতি করতে যাও তাহলে তো বিপদ আছে ভাইয়া। তোমাকে আমি জাস্ট বলি এই ত্রিকোণমিতির সাথে অন্তরীকরণ, যোগজীকরণ, দেখো ভাইয়া শুধু কৌণিক, তারপরে হচ্ছে স্থিতিবিদ্যা, এই যে বিপরীত ত্রিকোণমিতি, মোট কয়টা চ্যাপ্টার কানেক্টেড দেখো? মোট ত্রিকোণমিতি মোট 6টা চ্যাপ্টার কানেক্টেড, একটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে আছে। তার মানে একটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে আছে এটা বললে ভুল হবে, বাট একটা চ্যাপ্টারের সাথে নানান রকম ভাবে কানেক্টেড। তার মানে ত্রিকোণমিতিটা তোমাকে আগে বেসিকটা শেষ করা লাগবে। এই ত্রিকোণমিতি শেষ করার সাথে সাথে তুমি চাইলে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের অন্তরীকরণে চলে যেতে পারো। এখন তুমিও যদি এমন হয় যে যদি আমি জানি যে যেই কোনো কলেজের ফার্স্ট ইয়ারে মানে এই যে এই চ্যাপ্টারগুলো রাখবে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ মাস্ট রাখবে যদি আমি ভুল না করে থাকি। আর যদি না রাখে তাহলে এখন তোমাকে গুছানো লাগবে এইভাবে। কিন্তু তুমি এই সিকোয়েন্স ভাঙা যাবে না। তারপরে তুমি ম্যাট্রিক্স ও নির্ণয় শুরু করতে পারো প্রথম চ্যাপ্টার দিয়ে, কোনো সমস্যা নেই। বাট যদি তুমি এগুলো চ্যাপ্টার শুরু করার আগে অবশ্যই ত্রিকোণমিতি আগে শুরু করবে। ম্যাট্রিক্স নির্ণয়ের পরে দেখো ভাইয়া তুমি সরল রেখা পড়বা। সরল রেখার সাথে তোমার বৃত্ত কানেক্টেড থাকবে এবং কৌণিক কানেক্টেড থাকবে। কি কানেক্টেড থাকবে? এবং কৌণিক কানেক্টেড থাকবে। তার মানে কি, সরি ত্রিকোণমিতির সাথে কৌণিকের কানেক্টেড নাই, একটু ভুল দিছি মনে হয়। তার মানে কি সরল রেখার সাথে তোমার কি কি বৃত্ত এবং কৌণিক কানেক্টেড থাকবে। তার মানে সরল রেখাটা শেষ করে ফেলবে। সরল রেখা যে সময় শেষ করবে টানা বৃত্ত এবং কৌণিক শেষ করে ফেলবে। এখন বিষয়টা আসলে বোঝা লাগবে যে ধরো তোমাকে আসলে এখন কোন কোন চ্যাপ্টার পড়াচ্ছে। যদি তোমাকে সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপারগুলো পড়ায় তাহলে তোমাকে রেগুলার একটা রুটিন তোমাকে মেনটেন করা লাগবে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখো, তোমাকে আমি জাস্ট দেখাই এইচএসসি 26-এর জন্য আমার একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে, একটু দেখো, শুধু একটু দেখো। তোমরা আমাদের ম্যাসনের ইউটিউব চ্যানেলে গিয়ে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কি করবে, তোমরা সুন্দর করে এই ভিডিওটাতে যাবে যে এত কিছু মানে এতদিন কিছুই পড়নি যারা, তাদের জন্য এই ভিডিওটা। এইখানের মধ্যে দেখো আমি তোমাকে একটা সুন্দর করে রুটিন বানিয়ে দিচ্ছি। একটু রুটিনটা দেখানোর চেষ্টা করি। একটা মিনিট ওকে 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 এবার দেখো এই যে হলো সেই রুটিন। এই রুটিনের মধ্যে দেখবা যে আমি সুন্দর করে কোন দিন কোন কোন সাবজেক্ট কিভাবে পড়বা, কি রিভিশন দিবা, সব কিছু ডিটেলসে আমি কথা বলছিলাম। তোমরা কি করবা জানো? তোমরা সুন্দর করে এই রুটিনের ক্লাসটা দেখবা। এখানে ডিটেলসে আমি কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে। আমি সাবজেক্ট দিয়ে দিছি, কারণ কোন কলেজে ফিজিক্স ফার্স্ট পেপার পড়ায় নাকি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ায় এগুলো তো আমি জানি না। তারপরে তোমাদেরকে কি করছি বলো তো ভাইয়া, আমি একটা রুটিন বানিয়ে দিছি। এই রুটিন মোতাবেক যদি তুমি করো ভাইয়া, তারপরে তোমার যেই দিন ম্যাথগুলো থাকবে না সেই দিন তোমাকে আমি বলছিলাম যে তোমার যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপটাকে তুমি ফিল আপ করবে। ফিল আপের সিকোয়েন্সটা কেমন হবে সেইটা টার্গেট রাখবা যে ত্রিকোণমিতির সাথে তোমার অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা, বিপরীত ত্রিকোণমিতি এগুলো সব কানেক্টেড। তার মানে ত্রিকোণমিতির সাথে এগুলা পড়তে হবে। তারপরে তুমি কি পড়বা? সরল রেখার সাথে বৃত্ত পড়বা, কৌণিক পড়বা। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এগুলা কি মানে ত্রিকোণমিতির সাথে কি আমার মাস্ট অন্তরীকরণ পড়া লাগবে? অন্তরীকরণকে আমি পড়লে হবে না? হবে ভাইয়া, তবে সিকোয়েন্সটা পড়লে তোমার জন্য সহজ হয়ে যাবে। কারণ কেন সহজ হবে? তুমি যখন অন্তরীকরণ পড়তে যাবে আবার নতুন করে ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাকে জানা লাগতেছে না। যদি তুমি সিকোয়েন্স মেনটেন করো তাহলে আর কষ্ট করা লাগতেছে না এক্সট্রা করে। বাট সিকোয়েন্স মেনটেন না করলে তোমাকে আবার নতুন করে শিখে আসা লাগবে, ত্রিকোণমিতির সূত্রগুলো বারবার চোখ ভুলানো লাগবে। এই সমস্যাটা ফেস করতে পারো, ঠিক আছে? তার মানে তোমার যে গ্যাপটা তৈরি হয়েছে তুমি এক এক করে গ্যাপটা ফিল আপ করতে থাকবে। তোমার যদি ফার্স্ট পেপার কিছু না পড়া হয়ে থাকে, তুমি এখন সেকেন্ড পেপার নর্মাল গতিতে বাস্তব সংখ্যা পড়বা, যোগাশ্রয় প্রোগ্রাম পড়বা, জটিল সংখ্যা পড়বা, এগুলো সবগুলোই পড়বা। পুরো চ্যাপ্টার এখন বাদ দেওয়ার দরকার নেই ভাইয়া, তোমার হাতে হিউজ টাইম আছে, কোনো কিছু বাদ দেওয়ার দরকার নাই। কারণ যদি এখনই বাদ দিয়ে দাও ভাইয়া তাহলে লাস্টে ওই চ্যাপ্টারগুলো তো পড়া হবেই না, অ্যাডমিশনে গিয়ে আরও প্রেশার থাকবে, আরও পড়া হবে না। তার মানে এখন যদি কষ্ট করে এই একটা বছর যেইটুকু সময় আছে, যদি একটা বছর না থাকে যেইটুকু হিউজ টাইম ভাইয়া ইউটিলাইজ যদি করতে পারো ভাইয়া, ওই যে কথা আছে না, তোমার যে ফ্রেন্ড তোমার সাথে এগিয়ে গেছে ও কিন্তু ওই আস্তে আস্তে গতিতে আগাচ্ছে, তুমি কিন্তু এখন নিজের মানে পরিশ্রমের গতিটা বাড়িয়ে দিবা। তুমি এখন ধরো আগে যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা নাও পড়ে থাকো, এখন থেকে তুমি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা করে ডেইলি পড়ার পিছনে তোমার নিজে পার্সোনালি পড়ার পিছনে ব্যয় করবা 6-7 ঘন্টা করে, ঠিক আছে? তার মানে কি বললাম? তার মানে বললাম যেটা সেটা হলো মেইন যে আলোচনা সেটা হলো যে যদি সেকেন্ড পেপার তুমি পড়তে
পড়তে থাকো নর্মাল গতিতে, তাহলে তোমার ফার্স্ট পেপারে ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক নিবা, নিয়ে তোমার কাজ হবে কি, তোমার কাজ হলো যে তুমি যদি কোনো স্যারের কাছে আগে পড়ে থাকো, যদি আগে এতদিন না পড়ে থাকো কোনো সমস্যা নেই, অনলাইনে অনেক ভিডিও আছে, অনেক সাইকেল আছে, অনেক কিছু আছে, তোমার যেইটাই সুবিধা হয় তুমি ওখান থেকে সুন্দর করে গুছিয়ে তুমি ওই চ্যাপ্টারগুলো যেগুলো তোমার নিড আছে ওই নিড চ্যাপ্টারগুলোই তুমি কি করবা, তুমি সুন্দর করে গুছিয়ে ফেলবা। এতে কি হবে, আস্তে 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 এইটাও ধারাও চলতে থাকবে, এইটা ধারাও। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই তাহলে আমি অন্যদের চাইতে কিভাবে এগিয়ে যাবো, ওইটার টেকনিকটা কি? অন্যরা তো এইটা পড়তেছে নর্মাল ধারায়, তুমি তো এইটা পড়তেছো, এখন এক্সট্রা করে তোমাকে সময়, অন্যরা যেখানে নিজেকে সময় দিচ্ছে 4-5 ঘন্টা, তুমি ওখানে নিজেকে সময় দিচ্ছ 6-7 ঘন্টা, কারণ তোমার ওই গ্যাপটা ফিল আপ করার জন্য। দেখবা যে সার্টেন একটা টাইম পরে 3-4 মাস পরে তুমি তোমার গ্যাপটা ফিল আপ করে ফেলছো, তার মানে তখন তুমি ওর লেভেলে চলে গেছো। কিন্তু ভাই ওই যে তুমি যে পরিশ্রম করার মানসিকতা তৈরি হয়ে গেছে না, এক্সট্রা করে পড়তে পড়তে এই পরিশ্রম করা মানসিকতা তোমাকে আরো আগায় নিবে, কিন্তু ও তো পারবে না ভাই, ওর ওই ধীরগতিতে চলবে। তার মানে কি তোমার এই পরিশ্রম করা মানসিকতার কারণে তুমি এরপরে গতিতে তুমি আরো বাকি চ্যাপ্টার খুব দ্রুত ওর আগে শেষ করতে পারবা, তুমি রিভিশন শেষ করতে পারবা। তোমার কাজ হবে যে ডেইলি, আমি কিন্তু রুটিনের মধ্যে বলছিলাম, যারা এই রুটিনটা বললাম তো যারা দেখো নাই দেখবা যে এইখানের মধ্যে আমার কিন্তু এক্সট্রা করে এই যে দেখো এমসিকিউ, এখানে আমি কি বলছিলাম যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার চিন্তা করে থাকো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হাতে রাখবা। তুমি যদি ভার্সিটি প্রস্তুতি নিয়ে কথা চিন্তা করো, তাহলে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক অথবা ঢাবি ক প্রশ্ন ব্যাংক হাতে রাখবা। অথবা তুমি যদি মেডিকেলের প্রস্তুতি নিয়ে থাকো, এগুলো প্রশ্ন ব্যাংক হাতে রেখে প্রত্যেক একটা রুটিনের মধ্যে আমি বলে দিয়েছি যে তুমি ওই দিন কি করবা, এই এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাবি, তখন তোমার ডিসিশন নিতে আরো সুবিধা হবে, তুমি কিসের প্রস্তুতি নিলে তুমি ভালো করবে। তো ওভারঅল এই হলো কথা, তোমরা ভালো মতো প্রস্তুতি নাও, ম্যাথে 200 পাওয়া অসম্ভব কিছু না যদি তুমি এইভাবে কামব্যাক দিতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, আর ইনশাল্লাহ আমি খুব দ্রুত তোমাদের জন্য আরো ভিডিও, আরো ক্লাস, আরো গুছানো সাজেশন সব কিছু আনবো। তোমাদের 25 ব্যাচকে আলহামদুলিল্লাহ ভালো মতো আসলে বিদায় দেওয়াটা ওদের জরুরি, কারণ এই ওদের মানে বিশেষ করে ওদের এইচএসসির পরে ওদের আবার অ্যাডমিশন একটা ভালো সাপোর্ট দেওয়া লাগবে। এগুলোর পাশাপাশি তোমাদেরকে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিব, তাই সাবস্ক্রাইব করতে ভুলবা না। যেখান থেকে ভিডিওটা দেখে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।